আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমরা এসেছি বগুড়া জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল শাহজাহানপুর উপজেলার জামুন্নাহাটপাড়া গ্রামে। আজ এখানে আমরা কথোপকথন করব আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে। তিনি একজন বীজ উৎপাদনকারী, আর তার বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা ভ্যারাইটি স্টোর। তো আজকে আমরা আব্দুর রহমান ভাইয়ের নিকট থেকে আমরা জানবো তিনি কিভাবে এই যে নেটিং পদ্ধতির মাধ্যমে কিভাবে এই বীজগুলো তৈরি করছেন, আর এই বীজগুলোর মানটা কতটুকু, আর এই বীজগুলো তিনি কিভাবে দেশের সর্বত্র ডেলিভারি দিয়ে থাকে, বিস্তারিত সকল কিছুর A to Z খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আব্দুর রহমান ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। তো ভাই, আপনার পরিচয়টা দেবেন। আব্দুর রহমান আমার নাম। আমি বীজ উৎপাদন করি, ভালো বীজ উৎপাদন করি। আপনারা কৃষক যারা আছেন তারা যদি ভালো বীজ তৈরি করতে চান তো অবশ্যই আমার সাথে দেখা করলে আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। আর আপনার ঠিকানাটা বলবেন ভাই। ঠিকানা জামুন্নাহাটপাড়া, শাহজাহানপুর, বগুড়া। তো ভাই, আপনি এই যে নেট পদ্ধতিতে যে আলুর যে বীজগুলো উৎপাদন করছেন, এটা কত বছর আগে থেকে আপনি? আমি আজ থেকে 20 বছর আগে থেকে এই জিনিসটা উৎপাদন করা শিখছি। উনি অনেক পরিশ্রমের কারণে এতদূর পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আজ আমাকে কেউ ঠকাতে পারে না, আমিও কাউকে ঠকাই নেই। আচ্ছা আচ্ছা। আল্লাহ আজকে আমাকে মানসম্মত বীজ তৈরি করবে দেয় দেশের অনেক জায়গার থেকে, যারা ওই চাঁদপুর থেকে, রংপুর থেকে, ওই ডুমর থেকে, ডিমলে থেকে, জয়পুরহাট থেকে, বা আরো আশেপাশে গ্রাম, বহু গ্রামের থেকে আমার কাছ থেকে বীজ নিয়ে যায়। তারা উপন করে পরে বছর বীজ তৈরি করে আবার পরে বছর উপন করে অনেক উপকৃত হয়ে আজকে আমাকে আল্লাহ অনেক দূর সাফল্য করছে। তো আব্দুর রহমান ভাই, আপনি এই যে নেট পদ্ধতিতে যে চাষটা করছেন, আপনি এটা কতটুকু জায়গার, কতটুকু জমির উপরে আপনি এই বীজটা উৎপাদন করছেন? 10.5 বিঘা জমি লাগানো হচ্ছে। আল্লাহ বারাকাতে এই মসুরের নিচে আসলে কেউ যদি আসেন, এসে দেখতে পারবেন। আপাতত আমার জিনিস নেবেন না নেবেন পরের চিন্তা, একবার এসে আগে দেখুন যে বীজটা কিভাবে তৈরি করি বাংলাদেশত। খালি আমি করি না, অনেক মানুষও করে। আচ্ছা, আপনারা দেখেন কৃষক ভাইয়েরা, আপনারা ভালো বীজ তৈরি করতে হলে এখানে এসে দেখুন, দেখে বীজ কেনা না কেনা পরেকার হিসাব, আগে বীজটা উৎপাদন করা দেখেন। তো আপনি এই বীজটা প্রথমে কিভাবে আপনি স্টার্ট করেন? স্টার্ট করি ওই টিস্যু কালচার পদ্ধতিতে স্টার্ট করি। তাতে আগে ছোট চারা উঠতে হয়, ওই পাতার থেকে তৈরি হয়, চারা উঠতে হয়। তারপরে 5 বছরের কোর্স। আচ্ছা, 5 বছর লাগে এই আলুটা জন্মগ্রহণ করে ঢাকার উদ্দেশ্যে যেতে, মানে যে বাজারে যেতে 5 বছর লাগে, খাওয়ার জন্য 5 বছর লাগে। আর বীজ উৎপাদন করতে করতে 4 বছর পর্যন্ত আমাদের কাছেই থাকে। আচ্ছা, আপনার এই বীজটা যদি এখন নেয়, এখন যদি কেউ নেয়, কয় বছর চাষাবাদ করতে হবে? এই একটা আছে যে যেটা মসুরির মধ্যে করছি, এটা এই বছর লেজে তারা নিজের জমি তুইয়া বীজ তৈরি করতে পারবি। আচ্ছা, তো পরের বছর আর ঢাকার উদ্দেশ্যে রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আরো আগাম আছে, তারা লেজে পারবে না। আচ্ছা, তা আমাদের কাছে ওই 3 বছরের আলু আমাদের কাছেই থাকতে হবে। আচ্ছা, থাকে আমাদের কাছে। আচ্ছা, 4 বছরের কালে আমরা তাকরক দিয়ে দিই। তো এই যে বাজারে যে বীজের সংকট চলছে, যে এইবার যে বীজের সংকটটা চলছে, আচ্ছা, এই সংকট হলো আমরাই তৈরি করতে পারিনি, তাহলে বীজটা কোথা থেকে দিচ্ছে? আচ্ছা,
তো আপনি এই মসুরির যে নিচে যে আপনার মানে হ্যাঁ আপনারা বলেন মসুরি আর হচ্ছে নেটিং, হুম নেটের নিচে যে আপনার যে আলুগুলো আপনি বীজের জন্য উৎপাদন শুরু করেছেন, এগুলো পরবর্তী বছরে আপনি বাইরে সেট আপ করবেন। হ্যাঁ এরপরে বছরে বাইরে যায় সেট আপ হয়ে সেটা সেটা আবার আপনারা বীজ আকারে। সেটা আগে বীজ আকারে হবে, সেটা লেগে জমি যদি লাগায় তাহলে আল্লাহ যদি কোনো দুর্যোগ না দেয় আচ্ছা অবশ্যই হবি। আচ্ছা, এই আলুটা এই যে হুম। আপনি যে ইয়ার নিচে লাগাইছেন, নেটের নিচে লাগাইছেন, হ্যাঁ লাগাইছি। এটা কোন কোন জাতের আলু লাগাইছেন আপনি? এটা লাগাছি আমি 86 বাড়ি 86, আচ্ছা আর হলো এই স্টিক, আচ্ছা আর হলো সাদা ডায়মন্ড, আচ্ছা এইতে আর তাহলে হলো আপনি- ক্যারেস। আচ্ছা, চারটে আলু লাগাইছেন। হ্যাঁ 4টা আলু ক্যারেস, লাগাইছে। বাড়ি 86, হ্যাঁ। ডায়মন্ড আর এবং হলো স্টিক। অ্যাস্টোরিক্স। হুম। আচ্ছা, এই আলুগুলো বর্তমানে আপনার যে বাইরে যে মানে যে নেটের বাইরে যে আছে, এটা কতটুকু আপনি চাষাবাদ বাইরে করেছেন? যেটা আছে তা 30 বিঘা আছে, 30 বিঘা। ওই 27 27.5 বিঘা আচ্ছা, আছে। এটা কি আপনার খাওয়ার জন্য না বীজের জন্য? এটা বীজের জন্য, খাওয়ার জন্য তো আমি কোনো আলু তৈরি করি না রে আচ্ছা, ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো খাওয়ার কোনো আলু তৈরি করি না, আর শুধু বীজের জন্য? শুধু বীজের জন্যই তৈরি করি। তাতে আমার যতটুকু হয় সব বীজ হিসেবে চলে যায়। আহ, আচ্ছা আচ্ছা আমি খাওয়ার কোনো আলু আবাদ করি না। খাওয়ার আলু তো একদিন আমাকে ওই জনগণই করা শিখেছে, তাকে ধ্বংস করছে। আচ্ছা আচ্ছা। আমি আর আল্লাহ বারাতায় আমি আর ধ্বংসের পথে নাই। এই যে ব্রাক হ্যাঁ বেড়া কিংবা বিএডিসি, হুম। এই আলুগুলো যে আছে, এরা তো মানে যে বীজ উৎপাদন করছে আর আপনি বীজ উৎপাদন করছেন, ডিফারেন্সটা কি কিছু আছে নাকি? ডিফারেন্স হলো যে তাই যদি নিজে চাষ করে সোলের লাগান, এটা যত্ন করতে হয়। আচ্ছা যত্ন করে যদি ওই নিজের বীজ নিজে তৈরি করে, ওই যত বেরাক আসুক, গ্রাম ব্যাংক আসুক, বা যত কোম্পানি আছে আচ্ছা সব একই দ্বারা থেকেই তৈরি হয়। আচ্ছা এক কেমিক্যালের দ্বারাই এই বীজগুলো উৎপাদন হয়, চারা তৈরি হয়। আচ্ছা তা আমার কাছে নয়, আমার কোম্পানির না, যেখানে সেখানে একই কেমিক্যাল দিয়ে তৈরি হয়। আচ্ছা সেটা সবাই নিয়ে এসে আবাদ করা হয়, টিস্যু কালচারের পদ্ধতিতে আবাদ করা হয়। তাতে আমি আল্লাহ সাবল্যী বানাচ্ছে, আমি আল্লাহ ভালো রেজাল্ট বানাচ্ছে, মানুষে আমার থেকে নিয়ে যায়, তারা উপকৃত হয়ে। তাছাড়া এতগুলো জিনিস কে নেয়? আচ্ছা আচ্ছা, কথা ঠিক, সেটা ঠিক। এতগুলো জিনিস যে আমি তৈরি করি, তার দাম 200 টাকার নিচে কোনো আলু বিক্রি হয় না। আচ্ছা তাহলে এতগুলো আলু আমি তো আর খাই না রে ভাই। আচ্ছা। আমি তো দেশ দুনিয়া মানুষের কাছেই বিক্রি করি। আমি আরেকটা জিনিস দেখলাম যে আপনি হুম। আলু ট্রিটমেন্ট খুব ভালো ট্রিটমেন্ট করছেন। এই যে ভালো গাছ, treatment মানে এই যে গাছ যে আপনি রগিং করছেন, এর রবিন উদ্দেশ্য করেছি, উদ্দেশ্য হলো উদ্দেশ্যটা কি? আমার কোম্পানি ভালো হতে হবে। কেডো ভালো বড় লোক ঘর টাকা কামাই করতে না চায়, হুম। আমার কোম্পানি যদি ভালোবাসা থাকে তাহলে আমার টাকার কোনো অভাব নেই। এই যে আপনি ভালো গাছ তুললেন, ভালো গাছ তন্ন মানে আমার ওটা মনে ঠকা দিচ্ছে যে এটা আগামী বছর ভালো হবে না। আর আলু যদি একটা গাছ যদি ছেড়ে তুই, আচ্ছা সেই গাছের আলু যদি তোমার 6টা হয়, আচ্ছা তাহলে 24টা চাকা হবে। আচ্ছা 24টা চাকা 24 খান্তি যায় পোলে পান্তর, কৃষক ধ্বংস হয়ে যাবে। আচ্ছা। ওই গাছও তো আলু ধরবে না, মদ্দা গাছত কোনোদিন আলু ধরে না। এই যে আপনার যে দুটা লেবার দেখেছি, হ্যাঁ, দেখতে দুটো পাচ্ছি লেবার। আমরা, এই দুটা লেবার যে এই যে এতটুকু মানে গাছ উঠাচ্ছে, এটা কি প্রত্যেকটা জমি থেকে আপনি এই logging শুরু প্রত্যেকটা করবেন? জমিতে আমার যতটা জমি 3বার নামবে। আচ্ছা আজকে নামবে, আবার 2 দিন বাদে নামবে। এদিকে বিগত 2 দিন হয়ে গেছে, আচ্ছা আজকে ট্রামি শেষ। আচ্ছা আর আমরা রকিং করব না, আচ্ছা একটা গাছও তুলবো না। কারণ যা তুলছি এই 3 দিনে জমির ওই কিছু কিছু খালি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভালো করে দেখেন, কেউ কি এই গাছটা এনে তুলবি? আচ্ছা অত 1 মণ আলু হলে আমি 5,000 টাকা পাচ্ছি। আচ্ছা আমি কেন তুলবো? আচ্ছা কি জন্য তুলিছি যে আমার কোম্পানি ভালো হওয়া লাগবে, হুম। আমার সবার কাছে ভালো থাকা লাগবে, ক্ষেত খামার ভালো হওয়া লাগবে, দেশের উন্নয়ন হওয়া লাগবে। আচ্ছা, আপনি এই যে টিস্যু কালচারের হুম। মাধ্যমে যে আপনি বীজগুলো মানে উৎপাদন করছেন, হ্যাঁ, এতে কি সরকারি কি কোনো লাইসেন্স আপনি পেয়েছেন কিনা? সরকারি লাইসেন্স পাচ্ছি আজ থেকে 5 বছর আগে। আচ্ছা তা আমি এই এখনো ব্যবহার করিনি। আচ্ছা আচ্ছা। সরকার ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, মানে সব দিচ্ছি। মানে 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 তো কোনো প্রকার ফাঁকির না, কথা নাই? ফাঁকির মধ্যে নাই। আচ্ছা কারণ আমি ফাঁকি দিয়ে 1 টাকাও কামাই করবো না রে ভাই। আচ্ছা আচ্ছা। আল্লাহ আমাকে কত দূর দিন আসছিল, আল্লাহ টেকা দেখাতে দেখে মানুষের সাথে খারাপ ব্যবহার তো করবো এর ইচ্ছে নেই। আমার তো অনেক চাষি ভাইরা আছে, হ্যাঁ। আমার বন্ধুরা আছে, তো ওনারা যদি আপনার নিকট থেকে এই আলুর বীজ চায়, হুম। তাহলে আপনি কিভাবে তাদেরকে বীজ আমি আপনি চাচ্ছি দিবেন? আলু আগে কিনতে হবে না, আচ্ছা আগে আমার কাছে এসে ওর যদি মনোবিজ্ঞান ভালো থাকে, মানে ওর যদি brain যদি সুস্থ ওর থাকে। ব্রেন যদি সুস্থ থাকে যে এই জিনিস নিয়ে গেলে আবাদ হবি, তাহলে ওই কিনবে। আচ্ছা না হলে কেনার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা কোন চাষি না দেখা পর্যন্ত, আচ্ছা আমার এই কার্যক্রম না দেখা পর্যন্ত ওর মাথা কখন ঠিক হবি সেদিন লিবি, না হয় না লিবি। আচ্ছা।
কিন্তু ওয়াক হামিদ বলতেছি যে আমার এই জমি পর্যন্ত পৌঁছে দেখুক আগে যে কিভাবে বীজটা তৈরি করে। তো আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য তো মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার নাম্বারটা আছে। বলবেন। মোবাইল নাম্বার আছে 017371117820। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও স্ক্রিনে আপনারা যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আব্দুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা ভাই, যদি আপনাকে বীজের জন্য, যেহেতু দূর দূরান্ত থেকে আপনি বললেন যে চুয়াডাঙ্গা, ডিমলা, হ্যাঁ, এখান থেকে চাঁদপুর, এখান থেকে জয়পুরহাট, রংপুর, আপনাকে রাজশাহী বীজের জন্য যে অর্ডার করে, হ্যাঁ, তো ওনারা যদি না আসতে পারে, যদি আপনার উপর বিশ্বাস রেখে যদি বীজ নিতে চায়, তাহলে ওদেরকে আপনি কিভাবে বীজ না, আমার এখানে সরজমিনে না আসা পর্যন্ত তার কাছে বীজ বিক্রি করি না, আসলে করি না। আচ্ছা আচ্ছা। কারণ ভাই তার মনোতৃপ্ত, বউ দেখে 100টা বউ দেখে পছন্দ, সেই বউ যদি মনে করেন যে আবার আর একটা দেখে মন ভুলে যাবি, তো কোম্পানি তো আমি একাই নাই, আরো হাজার হাজার বাংলাদেশ কোম্পানি আছে। ওই আমার জিনিস দেখে যদি পছন্দ না করে, আমার মুখ দেখে ওই জিনিস নিলে হবে না ভাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই আব্দুর রহমান ভাইয়ের নিকট থেকে জানতে পারলেন যে তার একটাই শর্ত, যে আপনারা যদি বীজ নিতে চান তাহলে অবশ্যই এখানে এসে সরজমিনে পর্যবেক্ষণ করে বীজ নিতে হবে। হ্যাঁ, আপনারা অবশ্যই আসবেন। তো আব্দুর রহমান ভাই খুব বড় মনের মানুষ, আসলে আপনাদের অবশ্যই অতিথি আপ্যায়ন করবেন। এমন কোন দিন নাই যে একটা পার্টি আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ এত দূর ক্ষমতা লেগেছে, আজকে একটা দুটো পার্টি চলে আসছে, আইসা তারা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিদায় করে দিয়ে মনে করেন যে আজকে এই পর্যায়ে আপনার সাথে এসে দেখা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া তো আমার দেখা করার মতো সময়ই নেই। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কোথা থেকে আসছেন? আমি জয়পুরহাট থেকে আসছি। এখানে যে মা ভ্যারাইটি স্টোরের যে এখানে একটা সুন্দর একটা প্রজেক্ট, এই প্রজেক্টে কি আপনারা ভিজিট করতে এসেছেন না? এই প্রজেক্টটা ভিজিট করতে আসছি আমরা। আচ্ছা আচ্ছা। জি। তো আপনারা কি ভবিষ্যতে কি বা সামনে আগামী বছর কি আপনারা আলু চাষ করতে উদ্বুদ্ধ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা আলু চাষ করি, এখান থেকে প্রতি বছরই বীজ নিয়ে যাই আমরা। কিন্তু এবারেই প্রথম নয়, এই বিগত 10-15 বছর থেকে এই ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক, আসি আলু বীজ নিয়ে যাই। আমার জয়পুরহাটের কালাই থানাতে আমরা আলুটা এটা ইউজ করি, ব্যবহার করি কৃষক দিতে। তো এই যে আব্দুর রহমান ভাইয়ের যে মা ভ্যারাইটি স্টোরের উদ্ভাবক হচ্ছে যে আব্দুর রহমান ভাই, হ্যাঁ। আচ্ছা, ইনি যে এই যে আলুটা যে বীজটা যে আপনাদের মাঝে সরবরাহ করে, বীজের মানটা কেমন? মান অনেক ভালো মান। তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলাই যে আলুটা অনেক ভালো আলু। এই ভাই খুব পরিশ্রম করে, নিজে পরিশ্রম করে আলুটা তৈরি করে এখানে, এবং এই আলুটা যদি কৃষক পর্যায়ে ভালোভাবে চাষ করা যায়, বেশ ভালো ফলন হয়। বিঘা প্রতি আপনার 140 মন পর্যন্ত আলুটা আমরা মারছি, দেখছি আমরা, বেশ ভালো। তাই আলুটা এখান থেকে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি এই গ্রামেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি আলু চাষ করেন? জি, আমি একজন আলু চাষি। আচ্ছা, এই যে মা ভ্যারাইটি স্টোরের যে আমরা যে প্রজেক্টে এখন যে মশারি দিয়ে যে প্রজেক্টটা করেছে আব্দুর রহমান ভাই, এখন টিস্যু কালচারের যে বীজটা উৎপাদন করেছে উনি, এই বীজটা কি আপনি লাগাইছিলেন? হ্যাঁ, এর আমি লাগাইছি, খুব ভালো মান, এই বীজের মান ভালো, এবং এটা বিডার বীজ, এখান থেকে ভালো বীজ উৎপাদন হবে, অত্যন্ত ভালো ফলন হয়, এবং যা বাজার মানও ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কি আশাবাদী যে সামনেতেও আপনারা এই বীজটা লাগাবেন? অবশ্যই অবশ্যই, আগামীতে এই বীজ আমরা লাগাবো ইনশাল্লাহ, কারণ ভালো ফলন পেলে সেখানে মানুষ আসবেই। আর আমি আশাবাদী যে আব্দুর রহমান এই ব্যবসা আরও উত্তরোত্তর উন্নতি করুক, এবং আমরা আমাদের সহায়তা করতে চাই, সে নিজের উন্নয়ন দেশের উন্নয়ন করতেছে এর মাধ্যমে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কোথা থেকে আসছেন? এ পার্শ্ববর্তী এলাকা, আমার গ্রামের নাম মালিহাটা, পোদ্দারপাড়া। তো আপনি কি এই আব্দুর রহমানের এই যে রহমান ভাই যে বিডার আলু লাগাইছে, চাষ করেছে, এই আলুটা কি আপনি চাষ করেন? না, আমি বিডার চাষ, এটা হচ্ছে প্রি বিডার, এটা বিডার না, এটা প্রি বিডার, মানে প্লান্ট এই চারার থেকে এটা তৈরি করছে। তো এখান থেকে আমরা নিই, এই ভাইয়ের থেকে আমরা নিয়ে প্রতি বছর একবার আবাদ করে পরবর্তীতে আমরা খাওয়া হিসেবে যেটা মানে ঢাকায় বিক্রি করি অথবা স্টোরে রাখি, সেই হিসেবে বিক্রি করি। আর এখান থেকে আমরা নিয়ে যাই আবার বীজ করি, মানে দ্বিতীয়বার করা যায় আবার, এবং খুব ভালো আলু হয়। তো এই আলুটা আপনারা কত বছর যাবত চাষ করছেন আব্দুর রহমান ভাইয়ের থেকে আলুটা নিয়ে? আমি এখান থেকে রহমান তো 2 বছর হচ্ছে নেওয়া। হুম, 2 বছর। এই 2 বছরে আপনারা আলুটার কি রেজাল্ট কি পাইছে? খুবই ভালো। আসলে বলা বাহুল্য, ওই যে ব্রাক আছে, এসে আছে, সমপর্যায়ে ফলন আসে, ওদের কাছেও যেমন এদের কাছেও তেমনই হয়। তবে এখান থেকে নিয়ে যাওয়ার পরে এটা তো ব্রিডার, এটা বিডার হচ্ছে, এখান থেকে নিয়ে যে আরেকবার যেটা করা হয় সেটা হয় ভিত্তি। তো ওখানে যারা এই ওষুধপাতি বিভিন্ন নিয়মকানুন কম মারা করে, সেখানে কম মারা হয়, যারা 100 করে সব কিছু,
তাদেরটা খুবই ভালো হয়। হ্যাঁ, আমি আশা করতেছি যে আসলে বাড়ির কাছে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে, তো আমি বলবো সবাইকে যে খুব বেশি দূর যাওয়ার দরকার নাই, রহমান ভাইয়ের কাছে আসলে মানসম্মত বীজ আমি নিজেও ঘুরে দেখলাম, আমি কয়েক বছর ধরে বীজ আলু আবাদ করি, প্রায় 15 থেকে 20 বছর আগে। তো মার্শাল্লাহ ভালো, খুবই ভালো। এই আলু থেকে এখান থেকে নিয়ে যে পরবর্তী বীজ করলে খুবই ভালো ফলন আসে, খুবই ভালো গাছ হয়, গাছের কোনো সমস্যা হয় না এবং সবচেয়ে বেশি ফলন আসে। তো ঠিক আছে আব্দুর রহমান ভাই, আপনি এই যে আপনার শত ব্যস্ততার মধ্যেও যে আপনি যে এই যে সুন্দর সুন্দর মূল্যবান কথাগুলো, মূল্যবান টিপস গুলো এবং চাষি ভাইদের যে মানে সহযোগিতা করার জন্য যে আপনি একটা পদক্ষেপ নিয়েছেন, এর জন্য আপনাকে আবার অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবারও ধন্যবাদ জানাই যে কোনো চাষি যে মার খাচ্ছে, এই বীজের কারণে যে মার খাচ্ছে, কৃষক মরে যাচ্ছে, এই বছরের ঘটনাও তো অনেক দুর্দান্ত। আচ্ছা, 40, 50, 100, 150 বিঘে জমির আবাদ হয়নি, তারাও এখানে পৌঁছিছে। আপনারা ভালো বীজ তৈরি করুন, নিজে দেশ বাঁচান, ভালো বীজ দিয়ে ফসল করেন, দেশকে উপকৃত করেন।